देखो देखो क्या वो पेड़ है, चादर ओढ़े या खड़ा कोई। हे देखो देखो क्या वो पेड़ है, चादर ओढ़े या खड़ा कोई। बारिश है या आसमान ने छोड़ दिए हैं नल खुले कहीं। हो हम जैसे देखे ये जहां है वैसा ही, जैसी नजर अपनी खुल के सोचे आओ। पंख जरा फैलाओ, रंग नए बिखराओ, चलो 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 नए ख्वाब बुन ले। Gama pasa, bam bam bam, bam 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 bole, bam chika bole, और मस्ती में डोले, bam bam bole, मस्ती में डोले, bam bam bole, मस्ती में तू डोल रे। bam bam bole, मस्ती में डोले, bam bam bole, मस्ती में तू डोल रे। পবিত্র ভগবানের প্রতিনিধি, তার পক্ষে এটাও কি কখনো সম্ভব বলতে চাও? হাসছো তুমি, আমার হাসছো। আচ্ছা যদি আমি দেখে দিতে পারি যে আমি যা বলছি তা সব সত্যি, ওই কাকাকে বিশ্বাস হবে? কি বিশ্বাস? চেকে চেকে দেখবে সেইটা। আরে হ্যাঁ হ্যাঁ বলে দে। আরে বিশ্বাস হবে কি হবে না সেই কথাটা তো উত্তর দাও। ধরো ধরো একটা জায়গা ঠিক করি, আমি তোমাকে সব দেখাবো। বাবা পরম পিতা ভগবানের প্রতিনিধি, দেখো ও তোমার বাবা, আমার কিন্তু কেউ নয়। আরে তখন কি বলবে? তখন বলবো বলবো না, কিচ্ছু বলবো না, কারণ তা হতে পারে না। তুমি একটা মৃত্যু। কি? আমি মৃত্যু? তাই তো এবার টেবিলটা নিচে তুমি একটু শিখিয়ে যাও তো। টেবিলে নিচে? টেবিলে নিচে কেন? এই ব্যাপারটা তুমি দেখিয়ে দিব তা। তবে টেবিলের তলায় কেন? উফ, আরে বাবা এখানে তো লুকোনোর মতো কোনো জায়গা দেখছি না। আরে বলছি না তুমি ঠোকো না, ঠোকো। শোনো, চুপচাপ থাকবে, নড়বে না চড়বে না, খাওয়া না, কাঁদবে না। তোমার সাজতে সাজানো এটা চেনে না, দেখো না এই এখানে এসে পড়লো। দেখো আমি কিন্তু যা খুশি বলবো, যাতে তোমার ভুলটা ভাঙে, বুঝলে? আমার তো এছাড়া তো কোনো উপায় নেই। মিষ্টি মিষ্টি কথা নেই, আবার হুট করে বেরিয়ে পড়ো। আমার হাতটা কেমন? তুমি তো ধোবা হয়ে যাচ্ছি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তবে ওই বাবা সম্বন্ধে তোমার এই কথা আমি মোটেও কিন্তু বিশ্বাস করি না। আচ্ছা ঠিক আছে বিশ্বাস করতে হবে না। তুমি যখন বৃষ্টি হবে তখন কিন্তু কাজ বুঝলে? এই কাজে তোমার কি আমার ফটিকেস হয়ে যায় নাকি? হয়নি, যখন একটু মাথা দিতে এগোবে ঘন ঘন কাজ বুঝলে?
দেখুন যেন আপনার একজন হুট করে বেরিয়ে কোনো না দেবী, দেবী, আমি কি আপনার কাছে আসতে পারি? কি কথা দেবী? মনে যায়, মনে যায়, মনে যায় গোপন কথা। কি গোপন কথা? খুলবো, আবার দেখবো, বাবা, বাবা, আমি যাবো, আসবো, আমি যাবো। ভালো করে দেখে এসেছেন তো কেউ যেন এসে না না, কেউ কোথাও নেই, ভালো করে আমি দেখে এসেছি। ওটাকে কোথায় পাঠালে? বাজারে পাঠালাম বাজারে? পাঠালে? মানে চাল ডাল তরকারি আর মাংস মাংস? বাহ, 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 মাংসের দোকানে তো বেশ ভালোই, তাই না? 1 ঘন্টার মতো নিশ্চিন্ত। 1 ঘন্টার মতো নিশ্চিন্ত। এ ব্যাপারে আপনার স্বামী আমার কোনো অপরাধ নেবে না তো? আমার স্বামী আপনার ব্যাপারে তো কোনো অপরাধ মনেই করে না। ও, তাহলে তো কোনো সমস্যাই নেই। খুব ভালো, খুব ভালো। উফ, এই মনের মধ্যে না একটা ভীষণ ঝড় উঠেছিল। এখন এখন সব ঝড় শান্ত। আপনারই গুলির কুয়াশা উচ্চতিকা কোহিলিকা ঝঞ্ঝা সব দূরে চলে গেছে। তাই তো পরনিন্দার ভয় না করে এই বন্ধ ঘরে আপনার কাছে আমার এই মন মেলে ধরতে পারছি। বাহ, আমি বুঝতে পারছি না। আহা, এটা সত্যি আপনার ভাষা? ও একবার প্রত্যাখ্যানে আপনার বুঝি অভিমান হয়েছে। আপনি কি নারী অন্তর্নিহিত অর্থ বুঝতে পারেননি? আপনি কি জানেন না? না মানে কতখানি হ্যাঁ। অতীব আনন্দ, আমার পরম আনন্দ, আমার চরম আনন্দ। আপনার মুখ থেকে না মধু চুই 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 চুই। বেশ, আপনার কথা তো আর অমান্য করতে পারি না। তাহলে যাই ওইদিকে। সত্যি? দেখি জঘন্য লোক রে বাবা, আমি তো বিশ্বাসই করতে পারছি না। আমি তো মেরে গেছি। আরে বাবা তোমাকে এত তাড়াতাড়ি করে কে বেরোতে বললো? আরে ঢুকো ঢুকো ঢুকো। আরে এক্ষুনি এসে এটা ঘন ঘন আসছি রে। আমি তো ভাবলাম যে তোমার সব কিছু হওয়ার সময় হয়ে গেছে। আরে বাবা এখনো সময় হয়নি, শুধু থ। আরে দেখো না ত থ দ ধ দন্তের ন পর্যন্ত মেরে যাবে। আরে ঢুকো ঢুকো তোমাকে। আমাদের ঢুকবো কি যথেষ্ট সময় হয়েছে। আরে সময় হয়নি। আরে তুমি অনুমানের উপর নির্ভর করে বিশ্বাস করবে না। তাহলে তো ঘটনা ঘটে গেলে বিশ্বাস করবো। আরে বাবা অত তাড়াহুড়ো করো না, তাড়াহুড়োতে ভুল করে বসবে। করবো, আমি আবার ভুল করবো। ধপ, শয়তান, চোর চোর, বদমাস। ঢুকো তাহলে ঢুকো তুমি। দেখো না মজাটা কি করা। চুপ! নামে কাশি। এই ঘরে আবার কে আসবে? মনে হলো এই ঘরের মধ্যে কে যেন নামটা পড়লো। 10 দশম সব। এই ঘরের মধ্যে কে? কে? আমি আপনি কি ভেবেছেন? হ্যাঁ, আপনি কি ভেবেছেন? কোনো আড়ম্বরের প্রয়োজন নেই। সোজা এখান থেকে বেরো, বেরিয়ে যেতে বলছি। বেরো! বলছিলাম কি? আমরা একটা সমস্যা নিয়ে আছি। আপনি এখন যান 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 যান, যান যান, যান যান, যান যান। যোগ কেউ যোগ।
আছি। শুনুন, এই যে আপনি অন্য সময় মানে অন্য সময় এলে আমাদের খুব ভালো হয়। এই ফোটন মশাই, ফোটন তো। আরে আমারও তো সময় খুব কম। আর কি? আমি একটা নতুন পাঠ নিয়ে একেবারে ঢুকুরে হয়ে আছি। তাই 20 বছর টাউট সিনে এক্সট্রা রোলে অভিনয় করে যাচ্ছি। হ্যাঁ? 20 বছর? এই প্রথম সংলাপ করতে হবে, এই প্রথম তাই। ও, ভাই হ্যাঁ, তার মানে 20 বছর ধরে আপনি সংলাপের মৃত সৈনিকের পাঠ করে গেছেন? না, মৃত সৈনিকের পাঠ তো নয়, আমি একজন সরকারি জল্লাদ। হ্যাঁ? লোক আগে যে রোলটা করেছি সেটাও জল্লাদ। ওই ফাঁসির দড়িতে টান দেওয়াটা আমার কাজ। এতে আর কথা বলার কি আছে বলুন? ভাই গত 30 বছরে বাংলা ফিল্মে যত জল্লাদের চরিত্র ছিল সব আমি করেছি। সত্যি কথা বলতে কি, আমি এখন ভূতপূর্ব জল্লাদ। সত্য চাকরিটাই আমি ইস্তফা দিয়েছি। এখন সমস্যাটা হলো অন্য। সমস্যাটা কি? একটা জায়গায় আমাকে বক্তৃতা দিতে হবে। এই বিষয় হ্যাঁ। এই বিষয় মানে আরে এই বিষয়ে এতদিন জল্লাদের চাকরি করতে গিয়ে যেসব বিভৎস অভিজ্ঞতা হয়েছে সে বিষয়ে। না, আপনার নাম? আমার নাম উল্লাস মল্লিক। একটা নামে 4টে লোক? কিছু বললেন? না সত্যি বিষয়। এখন আমার কথা আমার শুনুন তো। আচ্ছা, বক্তৃতাটা কোথায় দিতে যেতে হবে? শেয়ার হচ্ছে রে, এই রানীগঞ্জ স্টেশনে নেমে কিছুটা গ্রামের ভেতরে। গ্রামের ভেতর? তা আপনার সমস্যাটা কি? ওইটাই তো সমস্যা। আর কি? ভয়ে আমার হাত পা পেটের মধ্যে শিখিয়ে যাচ্ছে। এই বিড়ম্বনা মশা, যতবারই রিহার্সাল দিই ততবারই মনে হয় শরীরের মধ্যে শুধু হাত আর পা, হাত আর পা, হাত আর পা। অত হাত অত পা সব শিখিয়ে যাচ্ছে পেটের মধ্যে। কোথায় যে কোথায় লাগবে, কোথায় ফেলবো কিছুই বুঝতে পারছি না। বলেন কি মশাই, এই সমস্ত শরীরটা আপনার পেটের মধ্যে সেদিয়ে যাচ্ছে? ঠিক বলেছেন। আরে সালা, আগে জানতামই না মানুষের শরীরে হাত পা বলে কিছু আছে। ফাঁসির আসামির ওই মুন্ডু আর গলা ছাড়া তো কিছুই দেখতে পেতাম না। তাই শুনি একটা কাজ করুন, জল্লাদের কাজ। কি বিভৎস সেই সব ঘটনা, কি সেই জঘন্য সেই সব অপরাধ। এক পুরুষ এক নারীকে কাছে পাওয়ার জন্য তার প্রিয়তম বন্ধুকে মেরে ফেলেছে। এক পুরুষ বারবণিকাকে ভালোবেসে তার বিয়ে করা সতী সাধ্যী বউকে চপারের আঘাতে নির্মমভাবে হত্যা করে ফেলে। এছাড়া টাকার লোভে, জমির লোভে একটা মানুষ আরেকটা মানুষকে গুলি চালিয়ে অবলীলাক্রমে খুন করেছে ইস্পাহার। এদের সকলকে আমি শাস্তি দিয়েছি, ফাঁসির দড়িতে ঝুলিয়ে এদের হৃদস্পন্দন স্তব্ধ করে দিয়েছি মুহূর্তে। কিন্তু এদের সকলকে বা সবাইকে মারার আমার কোন রকম ইচ্ছে ছিল কিনা তা আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কোনোদিনও আমার কাছে জানতে চায়নি। দেশের জন্য যারা প্রাণ দিয়েছেন, মাতৃভূমির স্বাধীনতার জন্য যারা প্রাণ দিয়েছেন, তাদের কথা আমার খুব মনে পড়ে। ফাঁসির দড়িতে ঝুলে মৃত্যুর পর তাদের প্রেতাত্মা আজও আমাকে তাড়া করে বেড়ায়, অহরহ তাড়া করে বেড়ায়। কত শত বীর শহীদদের মধ্যে সব থেকে মনে পড়ে যায় মিন্টু দত্তগুপ্তের কথা। বীরের মতো মৃত্যুবরণ করেছিল সে। দেশপ্রেমিকই হোক আর দণ্ডিত আসামি, তাদের শেষ আকুলি বিকুলি যারা শুনেছেন বা যারা দেখেছেন তা তারা কল্পনা করতে পারবেন না। তাই বলি, নিজেকে মাঝে মাঝে মনে হয়েছে আমি একজন খুনি। হ্যাঁ, আমিও একজন খুনি। আর যেদিন থেকে মনে হতে থাকলো আমি একজন খুনি, এক রাত্রি নিদ্রাহীন কাটাবার পরে আমি এর কাছ থেকে ইস্তফা দিলাম। পারলাম না মাননীয় শ্রোতাবৃন্দ, আমি পারলাম না। আমার কেবলই মনে হতে থাকলো আমি কি করছি। আসলে জ্বলতে আবেগে পুড়তে আমি এই কাজ থেকে ইস্তফা দিলাম। আর তার ঠিক 3 মাস পরেই আপনাদের সংগঠন ঐক্যতানের পক্ষ থেকে আমি একটা ফোন পাই। তারা আমার এই বর্ণবহুল অভিজ্ঞতার কথা জানতে চেয়েছে। আমি যেন আপনাদের সেই সব ঘটনা বিনিময় করি। আজ আপনাদের সেই সব কথা বলতে পেরে আমি নিজেকে ধন্য বলে মনে করছি। ধন্যবাদ আপনাদের সবাইকে।
এবং আপনাদের সংগঠন ঐক্যতানকে ধন্যবাদ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনার বক্তৃতা যেমন শিক্ষাপ্রদ তেমনি উপভোক্ত। কিছু মনে করবেন না। মাথাটা ঝিমঝিম করে উঠলো কেন? আমার আমার গলাটা গলাটা কেন এরকম শুকিয়ে আসছে? বিষ দেখছিল, বিষ আছে। আপনার মধ্যে আপনার মৃত্যু অনিবার্য, আপনার মৃত্যু অনিবার্য। আপনি যত ইচ্ছে দেখান, কিচ্ছু হবে না, মৃত্যু আপনার অনিবার্য। কথা দিয়েছিলাম এই দুই অভিনেতার মধ্যে যে শ্রেষ্ঠ হবে তাকে আমি সেই মঞ্চেই বিবাহ করব। তাই আমার সকল প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলের সামনে আমি ঘোষণা করছি, স্বামী হিসেবে আমি কাকন মজুমদারকেই গ্রহণ করছি। আমাদের শুভেচ্ছা দান করুন। আমি অসুস্থ। আমি যথেষ্ট সুস্থতা বোধ করছি। আমার দৃষ্টি স্বচ্ছ, সন্দেহ হচ্ছে। খুব ভালো কথা, খুব ভালো কথা। বলি কি, এবার অন্ধরে চলুন, বিশ্রাম করবে। আমার মুখপানে তাকিয়ে কি দেখছেন আপনি? তোমাকে আমার থেকে বয়সে কত ছোট তুমি। সারা জীবন মেকি বৈভব ছাড়া তোমাকে আমি কিচ্ছু দিতে পারিনি। তবু এই বৃদ্ধ বাটির মানুষটার প্রতি তোমার এত করুণা, এত মমত্ব বোধ। করুণা, মমতা, আপনাকে ভালোবাসি বলেই তো দেশ ছেড়েই তারপর ইতিহাস তোমার কি মনে হচ্ছে আমি ছুটি এনজয় করতে কলকাতায় যাচ্ছি? তুমি কি জানো না কাল থেকে কলকাতায় শুরু হচ্ছে ইন্টারন্যাশনাল মেডিকেল প্র্যাকটিশনারদের সেমিনার? পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বিখ্যাত বিখ্যাত সব ডাক্তার। মানে আমি এখন পেশেন্ট দেখতে বসবো। তোমার ভালো ঠিক আছে তো? ইমার্জেন্সি পেশেন্ট স্যার। আমার ট্রেন ধরাটা মোস্ট ইমার্জেন্সি। কাল সকালের মধ্যে কলকাতায় পৌঁছতে না পারলে সেমিনারটা অ্যাটেন্ড করা যাবে না। বুঝতে স্যার, সিরিয়াস কেস স্যার। আচ্ছা, এখানে কি আমি ছাড়া আর কোনো ডাক্তার নেই? ঘাটের জল দিয়ে তবেই স্যার আপনার কাছে এসেছে। আপনি ড্রাইভারটি গাড়িটা ব্রেক করেছে। এরপর বেরোলে তো ট্রেনটা মিস হয়ে যাবে। শোনো, তুমি আমার মালপত্রগুলো সব গাড়িতে তুলে দাও। স্যার, স্যার, রেডি হয়ে গেছেন স্যার? কথা না বাড়িয়ে মালপত্রগুলো গাড়িতে তোলো। গাড়িতে গাড়িতে যেতে যেতে তোমার সব বক্তব্য শুনবো। মনে বলছিলাম তুমি এমন করে আমার দিকে তাকিয়ে আছো কেন বলো তো? ভাবছো তো আমার এই মুখটা আবার নকল মুখ নয় তো? না, আসলে আপনার গল্পে
আমি তা তো বুঝলাম না। কি করে বুঝবেন এমন তো? আমার গল্প তো এখনো শেষ হয়নি। তাই নাকি? আচ্ছা বলো দেখি আমার গল্পের মোট কটা চরিত্র? 4টি। ওখানে রেখে আসছি। বড় হয়ে মায়ের সাথে কোনো মুখের মিল থাকবে না তো। একটু মিল থাকবে না। কিন্তু তুই তো আমারই কম্বল। আমারই ঝড় বৃষ্টির মধ্যে ভোরের দরজায় তোকে রেখে যেতে হচ্ছে। আমি যে আমার সঙ্গে তোকে, তোর সঙ্গে আমাকে রেখে যাচ্ছি। শোনা, এদিকে একবার এসো তো তাড়াতাড়ি। কি হলো না? আরে এসো না একবার এদিকে। কেন কি হয়েছে? এই দেখো তো বাইরে তো কান্নার আওয়াজ পাচ্ছ। কান্না? ও বেড়াইতে হবে, কান্না হবে কোথায়? আরে না না না, বেড়াল না, অন্য কিছু। অন্য কিছু? এই তুমি এক কাজ করো তো, এই ছাতা আর টর্চটা একটা নিয়ে এসো তো। এরা কর। এই ছাতাটা তুমি ধরো, আমি টর্চটা ধরো। চলো 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 দেখি। আবার দেখি আবার। দেখি এই যে একটা সদ্যজাত বাচ্চা গো, কাদের বাচ্চা? কেউ ফেলে ঠেলে দিয়ে গেছে মনে হয় জানো? হ্যাঁ? হ্যাঁ, এই ভিজে বৃষ্টির রাতে এইখানে বাচ্চাটাকে ফেলে দিয়ে গেছে। কি পাষণ্ড বড় দেখি। নাটকের প্রতি আগ্রহ বাড়াতে সারা বাংলা ছোট নাটক উৎসব মেমারির দেবীপুরে বাংলা সংস্কৃতির অবিচ্ছেদ্য অঙ্গ নাটক। এক সময় নাটক চর্চা ছিল অন্য মাত্রায়। বাঙালির নাটক আকর্ষণ ছিল ছোট থেকে বড়, 8 থেকে 80 সকলের।
নাট্যকার ও নাটকে বাঙালির কদর অন্য মাত্রায়। তবে কদর এ যুগেও রয়েছে, কিন্তু বর্তমানে স্মার্টফোনের দাপটে নাটকের জনপ্রিয়তা ফিকে হতে বসেছে। নাটকের প্রতি মানুষের মনোযোগ বাড়াতে বিভিন্ন জেলার নাট্যশিল্পীদের একত্রিত করে এক মঞ্চে একাধিক ছোট নাটক উৎসবের আয়োজন মেমারির দেবীপুরে। দেবীপুর কালীতলার নাট্যদ্বীপ নাট্য সংস্থার ব্যবস্থাপনায় 21টি নাটক দলের অংশগ্রহণে 7 দিনব্যাপী সারা বাংলা ছোট নাটক উৎসব গত 3রা মার্চ থেকে শুরু হয় এবং আজ 9ই মার্চ এই নাটক উৎসবের শেষ দিন। স্থানীয় ও জেলার বাইরে থেকেও একাধিক নাটকের দল এই নাটক উৎসবে অংশগ্রহণ করে বলে জানা যায় এবং মেমারির দেবীপুরের নাট্যদ্বীপ নাট্য সংস্থার উদ্যোগে এই সারা বাংলা ছোট নাটক উৎসব এবছর 27তম বর্ষে পদার্পণ করেছে বলে জানা যায়। নাট্য অনুষ্ঠানের পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয় নাট্যদ্বীপের পক্ষ থেকে। সাংস্কৃতিক প্রতিযোগিতার মধ্যে যেমন অঙ্কন প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা, নৃত্য প্রতিযোগিতা ইত্যাদি ইত্যাদি। নাট্যদ্বীপ নাট্য সংস্থার সম্পাদক অলোক চৌধুরী কি জানালেন শুনব। এটা দেবীপুর নাট্যদ্বীপ নাট্য সংস্থার 27তম নাট্যদ্বীপ নাট্য উৎসব হচ্ছে। এটা হচ্ছে এমএসকে স্কুলের, দেবীপুরি এমএসকে স্কুলের সামনে। আর 7 দিন ধরে চলছে এই নাট্যদ্বীপ নাট্য উৎসব আর সাংস্কৃতিক প্রতিযোগিতা। এখানে সাংস্কৃতিক প্রতিযোগিতার মধ্যে ছিল অঙ্কন প্রতিযোগিতা, কুইজ, ড্যান্স। আপাতত আমাদের এখানে 27 বছর ধরে হচ্ছে যেরকম, তাতে দর্শকের একটা ভালোই আবেগ রয়েছে এবং দর্শকও প্রচুর হয়েছে। সে ব্যাপারে কোনো রকম অসুবিধে কিছু নেই। আমরা চাইছি আরও দর্শক বেশি হোক, কারণ মানুষ তো এখন টিভি, সিরিয়াল আর ওই মোবাইলের মধ্যেই সীমাবদ্ধ। সেখানে দাঁড়িয়ে আমরা এই নাটকটাকে ধরে রাখতে পেরেছি সেই দর্শকদের জন্যই। নিশ্চয়ই দর্শকদের একটা চিন্তাভাবনা আছে নাটকের প্রতি, তাই এখানে 27 বছর ধরে চলছে। হ্যাঁ, আমাদের এটা সারা বাংলার নাটকের উৎসব হয়, বিভিন্ন জায়গা থেকেই এসছে। আর আমাদের লোকালের মধ্যেও রয়েছে বইচি, রসুলপুর, এরকম দলও রয়েছে এবং আমরা নিজেরা এখানে নাটক করেছি। নাটকের নাম কৌতুকের যৌতুক এবং সেখানেও দর্শকদের ভালো সাড়া ছিল। না, এটা প্রবেশ মূল্য হিসেবে নয়। অ্যাকচুয়ালি এত বড় চালাতে গেলে কিছু তো টাকা পয়সার প্রয়োজন। কিছু কিছু মানুষ আমাদের ডোনেট করে, সেই ডোনেটের ওপর ভরসা করেই কিছুটা চালানো। আর আর্থিক সাহায্য কিছুটা সরকারের কাছ থেকে পাওয়ার জন্য আমরা কাগজপত্র তৈরি করি। কোনো সময় পাই, কোনো সময় পাই না, বেশিরভাগ সময়ই পাই না। তবে এইভাবেই দর্শকদের এবং মানুষের কল্যাণেই চলছে। আমার নাম অলোক কুমার চৌধুরী, আমি নাট্যদ্বীপ নাট্য সংস্থার সম্পাদক। বর্তমানে আমাদের সংস্কৃতি অপসংস্কৃতিতে ভরে গেছে, তাই অপসংস্কৃতি থেকে বেরোতে সকলকে এই নাটক দেখার আবেদন জানান নাট্যদ্বীপ নাট্য সংস্থার সদস্যা তাপসী রায়। আমার নাম তাপসী রায়। নাট্যদ্বীপের আমি একজন কর্মী বা সদস্যা। সাধারণ মানুষকে বার্তা দেবে এইটাই যে আমাদের যে সংস্কৃতি, সেই সংস্কৃতিটা তো এখন অপসংস্কৃতিতে পরিণত হয়ে যাচ্ছে বিভিন্ন মোবাইলের মাধ্যমে। তো সেইখানে চাইবো ছোটো ছোটো ছেলেমেয়েরা বা বাড়ির গার্জেনরা তাদেরকে নিয়ে এসে আমাদের এই সংস্কৃতির সঙ্গে একটু যুক্ত করার। হ্যাঁ, এখানে একাঙ্ক নাটকও হয়, পূর্ণাঙ্গ নাটকও হয়, দুরকমই নাটক। এবারে নাটক আমাদের 21টা নাটক আমাদের